বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, মানিকচকের ডোমহাট এলাকায় গত মাসখানেক ধরেই গঙ্গা ভাঙন চলছে। সপ্তাহখানেক আগে ভাঙন প্রতিরোধ করতে সেচ দপ্তর বাড়ির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু করে, কিন্তু তাতে ভাঙন আটকানো যায়নি। প্রায় প্রতিদিনই নদী পার অল্প অল্প করে ভাঙছে, ফলে ভিটে মাটি নদী গর্ভে তলিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তারা বালির বস্তা ফেলে কাজ করতে দেবেন না। তারা চান 2008 সালের মতো বোল্ডার পিচিং করে ভাঙন রোধের কাজ করা হোক, যাতে তারা ভাঙনের করাল গ্রাস থেকে রক্ষা পায়। না হলে তাদের জন্য কোনো কলোনি গড়ে তোলা হোক, যাতে তারা সেই কলোনিতে নিরাপদে জীবনযাপন করতে পারে। নদী দুদিন লেবার খেটেছে, দুদিন পরে বন্ধ হয়ে গেছে। সরকার যে টাকা পাঠাচ্ছে, তো কি করছে টাকাগুলা? এখানে কেউ চুরি করছে, কেউ নুক্কা করছে, কাজ ভালো করে হয় না। আমরা নদী কাটতে গেলে আমরা কোথায় যেয়ে বসবো? গরিব মানুষ, এখন পেটে খেতে পাচ্ছি না, 3টা লড়কা বাচ্চাকে পড়াইতে পারছি না, কি করে খাবো আমরা? বন্যা আসছে, কিছু পাওয়া যায় না। কিসের জন্য কিছু পাওয়া যাবে না এই রবিদাস পাড়াটাতে? ফ্রাক্কা প্রজেক্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করেছে পাথরের। 2008-এর পরে 2025 পর্যন্ত এই 13 বছর, এই 17 বছর ধরে এখন পর্যন্ত আমাদের কোনো কাজ হয়নি, না বস্তার না বোল্ডার। এই আমরা নদীর ভাঙনে এখন 150 মিটারের মতো কেটে এসছে। এখন আমরা মানে অসহায়, মানে আমরা আর কোথায় যাব এখন আমরা দিক পাচ্ছি না। না কোনো গভর্নমেন্ট, না বিডিও, না ডিএম, না কোনো পঞ্চায়েত, কোনো দিকেই আমাদের দিকে আর লক্ষ্য নাই। সীমানটলা থেকে শুরু করে আপনার ধরমপুর পর্যন্ত, মানিকচক পঞ্চায়েত আর ধরমপুর অঞ্চল থেকে এই থেকে পুরো নদী ভাঙন চলছে একদম 18 নম্বর স্পার পর্যন্ত, মানিকচক ঘাট থেকে। তা আমরা চাই যে নদীটা সুন্দরভাবে বাঁধা হোক, যেন আমাদের জনসাধারণ থাকতে পারি এখানে।